হ্যালো গাইজ, এতক্ষণ দেখেছো নিশ্চয়ই যে আগের পার্টে 1 থেকে 10 পর্যন্ত দাগের অঙ্ক করানো হয়েছে। এরপর দ্বিতীয় পার্টে হচ্ছে 11 থেকে অঙ্ক করানো হবে। তো যদি আগের পার্টের অঙ্কগুলো যদি ভালো লেগে থাকে বা যদি মনে হয় যে কোনো কারণে হেল্পফুল বটে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ প্রতি পার্টে একের পর এক অঙ্ক হতে থাকবে, প্রতি পার্টে 10টা করে অঙ্ক হতে থাকবে। তাহলে পরের অঙ্কগুলো পেতে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যদি মনে হয় হেল্পফুল তবেই। দেখো 11 অঙ্ক কি বলেছে, 160-এর 15%-এর সঙ্গে কত যোগ করলে যোগফল 240-এর 25%-এর সমান হবে। মানে 160-এর যে 15% হবে তার সাথে আর কত যোগ করলে 225-এর 240-এর 25%-এর সমান হবে। আগে আমাদেরকে জানতে হবে যে 240-এর 25% কত। 240-এর 25% কত পার্সেন্টেজ বার করার আমি প্রথমে ওই জন্য পার্ট 1-এ বলে দিয়েছিলাম কিভাবে বার করবে। না, এর সাথে সরাসরি গুণ করে দেবো, তাহলে হবে তোমার হচ্ছে এর 25-24-এ হবে তোমার হচ্ছে 240 হবে তোমার হচ্ছে 6000। বলেইছিলাম যে পেছন থেকে দুটো সংখ্যা আগে দশমিক, মানে এটাকে আমরা 60 ভাববো। আর পরেরটা হচ্ছে 160 এর 15%, মানে বলেছিলাম গুণ করে দেবো ডাইরেক্ট। তাহলে 160-এর 25% হচ্ছে তোমার 2400। তাহলে 2400, দুটো সংখ্যা পেছন থেকে দুটো সংখ্যাকে দশমিক বলে মানে বলেছিলাম যে দুটো সংখ্যাকে দশমিক বসিয়ে দেবে, অর্থাৎ এটার কোনো মূল্য নেই। তাহলে 24 এ 60 আর 24-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 36। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর অপশন বি হচ্ছে 36 হচ্ছে অ্যান্সার। মানে 160-এর 15%-এর সঙ্গে কত যোগ করলে তা 240-এর 25%-এর সমান হবে। তাহলে 160-এর 15%-এর সঙ্গে 36 যোগ করলেই তা 240-এর 25%-এর সমান। 12 অঙ্কটা দেখো কি বলেছে, অরুণের আয় বরুণের থেকে 30% বেশি হলে বরুণের আয় অরুণের থেকে কত কম। তার মানে এখানে আমার মেন ফান্ডা হচ্ছে অরুণকে নিয়ে, কারণ অরুণের আয় বরুণের থেকে কত কম বা বলেছে, তাহলে বরুণের আয় অরুণের থেকে কত কম, তাহলে অরুণকে ধরেই আমাকে অঙ্কটা করতে হবে। বলছে কি অরুণের আয় বরুণের থেকে 30% বেশি, তাহলে অরুণ আর বরুণ। অরুণের 30% বেশি, তার মানে যদি 100 ছিল তাহলে এর হয়ে গেল 130 আর এর 100। এদের মধ্যে আগে ডিফারেন্স কত, এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 30। তাহলে 130-এ ডিফারেন্স হচ্ছে 30, একে কত 30/130 আর 100 কত, তাহলে গণিত 100। 0 0 কাটা গেল, অর্থাৎ 300/13। যেহেতু এখানে ফ্র্যাকশনে দিয়ে আছে, দশমিকে দিয়ে আছে, যেহেতু দশমিকে দিয়ে আছে সেহেতু দশমিকে অ্যান্সার করতে হবে। তাহলে এর সাথে যদি এর আমি কাটাকাটি করি তাহলে এর অ্যান্সার হবে 23.07%। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের অঙ্কটা দেখো, বলছে চিনির মূল্য 20% বাড়লে খরচ অপরিবর্তিত রাখতে হলে দ্রব্যের ব্যবহার কত কমাতে হবে। ভালো করে শোনো, যে এই অঙ্কটা যে চিনির মূল্য 20% বাড়লে খরচ অপরিবর্তিত রাখলে দ্রব্যের ব্যবহার কত কমাতে হবে, এই অঙ্কটা এমন কোনো পরীক্ষায় নেই যে যেখানে দেয়নি। এই একটা খুব গুরুত্বপূর্ণ, খুব ভাইটাল এবং খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ভালো করে মন দিয়ে শোনো। যদি আগে আমি মনে করি যে চিনির মূল্য আগে 100 ছিল, তাহলে এখন সেটা বেড়ে কত হয়ে গেছে 120, কারণ 20% বেড়েছে, তাই হয়ে গেছে কি 120, কারণ 20% বেড়েছে। এরপর ভালো করে শুনো, এখন তো চিনির মূল্য 120, হ্যাঁ, তাহলে 120-তে কত বেড়েছে 20। এরপর একে কত বেড়েছে 20/120 আর 100 কত বেড়েছে গণিত 100। এবার যদি কাটাকাটি করি তাহলে এই কাটাকাটি করলে এর হবে 0-র সাথে 0 কেটে দেবো, এটা হয়ে যাবে 5×4=20, এটা 4×3=12, তাহলে হচ্ছে 50/3 বা 3×16=48, 2/3 এর হচ্ছে পার্সেন্টেজ আমাকে কি করতে হবে না কমাতে হবে। এই অঙ্কটা সত্যি খুব একটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, যে চিনির মূল্য বাড়ার সাথে কি বাড়ার ফলে বা খরচ অপরিবর্তিত রাখলে যদি মূল্য বেড়ে যায় 20%, খরচ অপরিবর্তিত রাখলে আমাকে কি করতে হবে। এটা খুবই একটা ভাইটাল অঙ্ক, এটা হচ্ছে খুব স্টার মার্ক দিয়ে রাখবে অঙ্কটা, কারণ এই অঙ্কটা হচ্ছে তোমার এমন কোনো পরীক্ষায় নেই যেখানে আসেনি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
14 অঙ্কটা দেখো, 13 অঙ্কের সাথে প্রায় কিছুটা হলেও মিল আছে। বলছে এক ব্যক্তির বেতন 20% বৃদ্ধি পেলে ওই ব্যক্তিকে কুড়ের বেতন দিতে হলে বর্তমান বৃদ্ধিপ্রাপ্ত বেতনের শতকরা কত হার্স করতে হবে। মানে ওই ঠিক চিনির অঙ্কটার মতনই, চিনি যেমন 20% দাম বৃদ্ধি পেয়েছিল, তাহলে খরচ অপরিবর্তিত রাখলে কত কমাতে হবে, ঠিক এই অঙ্কটাও ঠিক সেই রকমই। ধরো মনে করো পূর্বে তার বেতন ছিল 100 টাকা, এখন কত হয়ে গেছে 120 টাকা, 20% বৃদ্ধি। এরপর বলো কত বেড়েছে, 20 টাকা বেড়েছে, তাহলে 120-তে আমার বাড়ছে কত 20 টাকা, একে কত 20 বা 120, আর 100-তে কত, 0 0 এর কেটে দেবো, 5 4 20, 4 3 12, তাহলে 50/3 সমান হচ্ছে 16.2%। তাকে বেতনের শতকরা হার কত হার্স করতে হবে, 16.2% হার্স করতে হবে। তাহলে এই অঙ্কটা হচ্ছে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 16.2%। দেখো কি বলেছে এই অঙ্কটায়, 15 অঙ্কটা, এক ব্যক্তির বেতন প্রথমে 20% বেড়ে পরে 20% কমে গেল, তাহলে মোটের উপরে তার বেতনে কত পরিবর্তন হলো। ভালো করে মনে রাখবে, যদি কোনো বেতন বা কোনো দ্রব্যের দাম বা ধরো কোনো পরিমাণ যদি বেড়ে, প্রথমে যে ইউনিটে বেড়েছিল পরে সেই ইউনিটে যদি কমে যায়, তাহলে সবসময় মনে রাখবে এটার অ্যান্সার সবসময় হার্সে হবে, সবসময় হার্সে মানে ডাউন দিকে নিচের দিকে যাবে, সবসময় হার্স হবে। এরপর দেখো এখানেও 8% হার্স আছে, 8% বৃদ্ধি আছে, তার মানে কি অপশন বি তো হতেই পারে না, অপশন ডিও হতে পারে না, তাহলে আমাদের কে বাকি রইলো অপশন সি আর অপশন এ। 8% হার্স হবে না 4% হার্স হবে। এই অঙ্কটা করার জন্য কিছু না, সিম্পল একদম কোনো কিছু না। যদি প্রসেসে আমরা করি তাহলে প্রসেস হচ্ছে, নিয়ম হচ্ছে 20 গণিত 20/100, 0 0 কেটে গেল, তাহলে 2 2 4, 4% হার্স অ্যান্সার। আর যদি বলো যে না পেন খাতাও লেখাবো না, কিচ্ছু করবো না, তাহলে কিচ্ছু না, এই সংখ্যার সাথে এই সংখ্যা গুণ করে দেবো, যেমন পার্সেন্টেজ বার করার নিয়ম বলেছিলাম, এই সংখ্যার সাথে এই সংখ্যা গুণ করে দেবো, পেছন থেকে দুটো সংখ্যা আগে দশমিক বসে দেবো। যদি 20 আর 20 আমি গুণ করি, 20 20 হয় 400, 400 থেকে পেছন থেকে দুটো সংখ্যা আগে দশমিক মানে দুটো শূন্য বাদ দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তখন সিম্পলি 20 গণিত 20 সমান হচ্ছে 400, পেছন থেকে আগে দুটো সংখ্যা আগে দশমিক বসিয়ে দেবো, তাহলে 4% হার্স। সোজা উত্তর, একদম মুখে মুখে দেখে ইজি ভাবে করতে পারো, একদম দেখেই। দেখো পরের অঙ্কটা দেখো, 16 দাগের অঙ্কটা বলছে এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করলে তার আয় 10% কমলেও যদি সঞ্চয়ের পরিমাণ একই থাকে তবে শতকরা খরচ কত কমাতে হবে। মানে আমাকে এখানে খরচটা আগে জানতে হবে ভালো করে, যে খরচ কত হয়েছিল আগে আর এখন কত খরচ হচ্ছে। তাহলে 10% তার আয় সঞ্চয় করে, যে 10% তার আয়ের যে 10% হয় সেটা সে সঞ্চয় করে, তার আয় 10% যদি কমে যায়, সঞ্চয়ের পরিমাণ কিন্তু ঠিক আছে, যদি 10% কমে যায় তাহলে একই পরিমাণ সঞ্চয় যদি একই পরিমাণ থাকে তাহলে শতকরা খরচ কত কমাতে হবে। ভালো করে বুঝো, সঞ্চয় কিন্তু ফিক্সড আছে, 10% তখনও সঞ্চয় করছিল, এখনো 10% সঞ্চয় করছে, কিন্তু আয়টা তখন 10% বেড়ে গিয়েছিল, এখন 10% মানে তখন 10% সঞ্চয় ছিল, আর এখন কি বলছে যে সঞ্চয় সেম আছে কিন্তু আয়টা তার আগে 100 ছিল এখন হয়ে গেছে 90। তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে যে আগে খরচ কত হচ্ছিল, তাহলে আয় সঞ্চয় আর দেন খরচ। আগে আয় ছিল 100 টাকা, সঞ্চয় ছিল 10 টাকা, কারণ 10% সঞ্চয়, তাহলে এর 10% হচ্ছে 10 টাকা, 100-র 10% হচ্ছে 10 টাকা, তাহলে খরচ কত ছিল আগে 90 টাকা খরচ ছিল। এখন আয়টাও কি বলছে 10% কমে যাচ্ছে, তাহলে 100 10% কমে যাওয়া মানে 90 টাকা। সঞ্চয় কিন্তু সেম আছে, সঞ্চয় ফিক্সড আছে, 10% সঞ্চয়, তখন 10% সঞ্চয় ছিল, এখনো 10% সঞ্চয়, তাহলে 90 10% হচ্ছে 9 টাকা, তাহলে খরচ কত হবে 81 টাকা। আগে খরচ ছিল কত 90 টাকা, এখন খরচ কত হচ্ছে 81 টাকা, তাহলে খরচটা আগের থেকে এখন কত কমছে 9 কমছে, তাহলে 90 কত কমছে 9, একে কত কমছে 9 সরি একটু ভুল হচ্ছে, তাহলে আগে 90 ছিল খরচ, এখন 81 হয়ে গেছে সেই খরচটা, তাহলে 81-তে আগে কত বেড়েছিল 9 ছিল, তাহলে 81-তে করতে হবে কারণ বর্তমান হচ্ছে 81 টাকা খরচ, তাহলে 81-তে কত ছিল 9 টাকা, একে কত 9/81 আর 100 কত গণিত 100, তাহলে 9 9 81 সমান হচ্ছে 100/9, এর মানে হচ্ছে 11/9%। তাহলে অপশন সি ইজ দ্য অপশন সি বলছি, অপশন এ ইজ দ্য
কারেক্ট অ্যান্সার। 11.1/9%। যদি বুঝতে অসুবিধা থাকে, তাড়াতাড়ির মধ্যে যদি অঙ্কগুলো মনে হচ্ছে করিয়ে হচ্ছে, তাহলে একটু পজ করে দেখে নিও। প্রত্যেকটা অঙ্ক খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখবে, কারণ হচ্ছে একবার যদি বুঝে যাও প্রসেস, তাহলে এই টাইপের যে কোনো অঙ্ক যে কোনো বই থেকে, যদি কোনো বই থেকে দেয় বা কোনো পরীক্ষায় কোশ্চেন থাকে, তাহলে খুব ইজিলি করতে পারবে। 7 দাগের প্রশ্নটা কি বলেছে দেখো, বলেছে কেরোসিন তেলের মূল্য পরপর 20% ও 30% বৃদ্ধি হলে মোটের উপর শতকরা বৃদ্ধি কত হলো বা বৃদ্ধি হলো, কি পরিমাণ বৃদ্ধি হলো সেটা চেয়েছে। পরপর বৃদ্ধি বা হ্রাসের যে নিয়ম, সেটা হচ্ছে যদি বৃদ্ধি হয় তাহলে প্লাস, আর যদি হ্রাস হয় বা কমে যায় তাহলে মাইনাস। তাহলে দেখো এখানে 20 বৃদ্ধি হচ্ছে, তার মানে আগে কি আছে 20 প্লাস আছে, তারপর 30% বৃদ্ধি হচ্ছে, তাহলে প্লাস 30 হবে। এরপর কি বলেছে না, এই যে 20% আর 30% এটাকে গুণ করে দেবো, 20 ইন্টু এটাকে গুণ করে দেবো 20 ইন্টু 30 বাই 100। তাহলে 0 0 কেটে গেল, এটা 0 কেটে গেল, তাহলে 3 দুগুণে 6, এখানে 20 আর 30 হয়ে যায় 50 যুক্ত 6 সমান 56। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যদি পরপর বৃদ্ধি বা হ্রাস বলে, যদি হ্রাস বলে তার আলাদা চিহ্ন মাইনাস চিহ্ন করব, আর যদি বৃদ্ধি বলে তাহলে প্লাস চিহ্ন। 20% বৃদ্ধি মানে প্লাস 20, 30% বৃদ্ধি মানে প্লাস 30। এরপর ওই পার্সেন্টেজ দুটোকে গুণ করে বাই 100। যদি এতটাও যদি মনে না থাকে, তাহলে 100-এর কথা ভুলে যাবে, এদের দশকের সংখ্যাগুলোর খালি আমরা গুণ করে দেবো, আর তার সাথে এগুলো প্লাস বলে প্লাস, মাইনাস বলে মাইনাস। এবারে অ্যান্সার যেটাতে বেরোবে সেটাই অ্যান্সার। এখানে প্লাসে অ্যান্সার বেরিয়েছে, যেহেতু এগুলো প্লাসে ছিল তার মানে বৃদ্ধি, আর যদি মাইনাসে বেরোতো তাহলে হ্রাস। 18 দাগের প্রশ্নটা দেখো, বলছে পেট্রোলের মূল্য বাজেটের আগে ও পরে যথাক্রমে 20% বৃদ্ধি ও 10% হ্রাস পেল, তাহলে বৃদ্ধি বা হ্রাসের হার কত। এখানেও দেখো ঠিক ওই 17 অঙ্কের মতনই সেম। প্রথমে কি বলছে 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে প্লাস 20 রাখবো, 20% বৃদ্ধি পাচ্ছে। পরে কি হচ্ছে 10% হ্রাস হচ্ছে, তাহলে মাইনাস 10। এরপর এখানে যে চিহ্নটা সেটা হচ্ছে প্লাস 20%, আবার যেহেতু বলেছিলাম যে ওই দুটোর গুণ করে দেবো 20 আর মাইনাস 10 বাই 100 করে দেবো। এ শূন্য কেটে গেল এর সাথে, এ শূন্য কেটে গেল এর সাথে, তাহলে 20 থেকে 10 মাইনাস করলে হয়ে যায় আমার 10। এখানে কি ছিল, প্লাস চিহ্ন ছিল আমার, এই যে প্লাস চিহ্ন ছিল, তাই 2 আর 4 কে গুণ করলে হয়ে যায় 1, 2 কে গুণ করলে হয় 2 সমান হচ্ছে 12। একটু ভুল হচ্ছে, এটা 12 ঠিক হবে না, কারণ এখানে প্লাস চিহ্ন ছিল, এখানে মাইনাস চিহ্ন ছিল, তাহলে প্লাসে মাইনাসে এটা মাইনাস হবে, কিন্তু এখানে প্লাস চিহ্নই আছে। তাহলে 10 থেকে যদি 2 মাইনাস করে দিই তাহলে হবে 8। এরপর এখানে যেহেতু প্লাসে চিহ্ন আছে, যেহেতু প্লাসে চিহ্ন আছে, তাহলে এটা হচ্ছে কি 10 থেকে 2 কমে গেলে হয় 8, তাহলে 8% কি এখানে বৃদ্ধি হবে, 8% বৃদ্ধি হবে। কেন বৃদ্ধি হলো, কারণ এটা প্লাসে ছিল, সেহেতু সেক্ষেত্রে এটা 8% বৃদ্ধি। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অঙ্কটা আবার বলছি, যে প্রথমে কি বলছে 20% বৃদ্ধি, তাহলে প্লাস 20, তারপর বলছে 10% হ্রাস মাইনাস 10, প্লাস চিহ্ন এখানে দিতে হবে, কারণ 20% বৃদ্ধি ছিল, তাহলে প্লাস 20 আর মাইনাস 10, 100 দিয়ে কাটাকাটি করলাম, 0 0 কেটে গেল, তাহলে 2 1 2। এবারে প্লাসে আর মাইনাসে মাইনাস হয়, তাহলে মাইনাস 2, প্লাস 10 ছিল তার থেকে মাইনাস 2 মানে 2 কমে যাচ্ছে, তাহলে 8% কি হচ্ছে, বৃদ্ধি হচ্ছে। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 19 দেখো ঠিক একই অঙ্ক, বলছে একটি টিভির মূল্য দুবার যথাক্রমে 40% ও 10% হ্রাস পেলে মোটের উপর হ্রাসের হার কত। তাহলে দুটোই মাইনাসে, যেহেতু তাহলে হ্রাস তো হবেই। তাহলে কি বলছে 40% হ্রাস, তাহলে মাইনাস 40 লিখবো। তারপর কি বলছে 10% আবারও হ্রাস, তাহলে মাইনাস 10, ঠিক আছে। এরপরে মাইনাস 40 ইন্টু মাইনাস 10 বাই 100, 0 0 কেটে গেল, তাহলে 4 1 4, এখানে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে মাইনাস 50। এরপর মাইনাসে মাইনাসে এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাহলে 4 সমান হচ্ছে 46% হ্রাস। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কারণ এখানে মাইনাসে ছিল, যেহেতু মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাহলে 40 মাইনাস 40 আর মাইনাস 10 হয়ে যায় মাইনাস 50, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস ছিল, তাহলে 4 4 1 4, তাহলে প্লাস 4, তাহলে 50 থেকে যদি আমি 4 বাদ দিয়ে দিই তাহলে 46% হচ্ছে এর কি হবে, হ্রাস হবে। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 20 অঙ্কটাও খুব মন দিয়ে শুনবে, কারণ 20 অঙ্কটাও পরীক্ষায় এমন কোনো পরীক্ষায় নেই, বা এমন কোনো এখনো পর্যন্ত সিজিএল বলো, এসএসসি বলো, বা আমাদের স্টেট লেভেলের এক্সাম বলো, এই অঙ্কটা খুব ভাইটাল আছে, এইটা আর ওই চিনির মূল্য।
আর তাছাড়া আরো একটা যেটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে থাকে সেটা হচ্ছে ভোট সংক্রান্ত একটা প্রশ্ন এসে থাকে। তো ঠিক এটাও সেই একই প্রশ্নের মতনই একই টাইপ। কি বলেছে দেখো, বলছে পরীক্ষায় পাস নম্বর 36%, এক ছাত্র 190 পেয়ে 35 নম্বরের জন্য ফেল করলো, তাহলে পরীক্ষায় মোট নম্বর কত? এবার ভালো করে বুঝো, এই 36% এটাকে এখানে সাইডে রাখো এখন। এরপর কি বলছে দেখো, এক ছাত্র 190 পেয়ে 35 নম্বরের জন্য ফেল করলো, 35 নম্বরের জন্য ফেল করলো। যদি ওই ছাত্রটা 190 না 190 সাথে আরো যদি 35 পেয়ে যেত তাহলে ছেলেটা নিশ্চয়ই পাস করতো। তাহলে 190 নাম্বার তার ছিল, যদি সে আরো 35 পেয়ে যেত তাহলে ছেলেটা পাস করে যেত পরীক্ষায়। তো সেখানে হচ্ছে যদি আমার ছেলেটা পেয়েছে 190, যদি আর 35 পেয়ে যেত তাহলে ছেলেটা নিশ্চয়ই পাস করতো। তাহলে 5 9 3 12 2 হাত একে 1 1 আর একে 2, ছেলেটা যদি 225 যদি পেয়ে যেত তাহলে ছেলেটা অতি অবশ্যই পরীক্ষায় পাস করে যেত। আর এখানে আমার পাস মার্ক কি বলেছে, 36%, পাস মার্ক এখানে 36% বলেছে। এরপর ভালো করে মন দিয়ে শোনো, কোনো কারণে অপশনগুলো আমার একটু ভুল টোকা হয়ে গিয়েছিল, তো ভালো করে শোনো। 190 পেয়েছে 35 নম্বরের জন্য ফেল করে। আচ্ছা, 190 সে পেয়েছে কিন্তু 35 নম্বরের জন্য ফেল করে। যদি সে 35 আরো পেয়ে যেত তাহলে সে নিশ্চয়ই পাস করে যেত। তাহলে তার পাস মার্ক হচ্ছে 225, আর এখানে 36% পাস মার্ক বলেছে। তাহলে আমরা লিখতে পারি 36 মানেই 225, কারণ 36% হচ্ছে এখানে পাস মার্ক, আর 36% পার্সেন্টেজে পাস মার্ক, আর হচ্ছে পাস মার্ক হচ্ছে 225। তাহলে 36 মানে আমরা 225 বলতে পারি। কারণ প্রথমেই আমি অঙ্ক করানোর সময় বলেছিলাম যদি কম্পেয়ার করে তুমি ঠিকঠাক করতে পারো তাহলে অঙ্ক তোমার কাছে সব থেকে ইজি হয়ে যাবে। তো এখানে 36% পাস মার্ক যেহেতু বলেছিল পার্সেন্টেজ, যে 36% তুমি যদি নাম্বার পাও তাহলে তুমি পাস করবে। আর ছাত্রটা পেয়েছিল 190, তার সাথে যদি 35 আরো পেয়ে যেত তাহলে সে পাস করে যেত। তাহলে 190 সাথে 35 যোগ করলে হয় 225, তাহলে 225 হচ্ছে তার পাস মার্ক। আর 36%, তাহলে 36% মানে 225 বলতে পারি। 1 মানে কত, 225 বাই 36, আর 100 মানে কত, গণিত 100। এবার কাটাকাটি করলে অ্যান্সার। 4 9 36, 9 দিয়ে কাটছি 25, 9 2 18, 5 9 45, 4 25 100, তাহলে 25 25 625, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে টোটাল পরীক্ষার মার্কস ছিল হচ্ছে 625, পাস মার্ক ছিল হচ্ছে 225, আর পার্সেন্টেজ যদি পাস মার্ক বলে তাহলে হচ্ছে 36% পেয়ে গেলে তুমি পরীক্ষায় পাস করে যাবে। আজকের ভিডিও এতটা পর্যন্তই। পরের ভিডিও যদি পেতে চাও তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ প্রত্যেক পার্টে 10টি করে অঙ্ক করানো হবে এবং এই 10টি অঙ্ক সব থেকে ইজি এবং ওয়ান অফ দ্য বেস্ট শর্ট ট্রিকের মাধ্যমে করানো হবে। জাস্ট খালি একটু মনোযোগ দিয়ে দেখো, এবং যদি অঙ্ক তুমি যদি বুঝতে পারো, যদি কম্পেয়ার করতে পারো, তাহলে অঙ্কের মতো ইজি চ্যাপ্টার কোনো নেই। কারণ অঙ্ক এমনই একটা জায়গা যেখানে তুমি যদি অঙ্ক ঠিকঠাক করতে পারো তাহলে তুমি যে কোনো অঙ্কই তুমি করতে পারবে। জিকে জিআই বা ইংলিশের মতো নয় যে তার হাজার রুলস আছে, হাজার নিয়ম আছে, বা জিকে তোমার হাজার রকমের পড়তে হবে, এখানে অত সব কিছু নেই। জাস্ট শুধুমাত্র কম্পেয়ার করতে শিখো অঙ্কের মধ্যে, আর ভালো করে মনোযোগ দিয়ে অঙ্কগুলো তোমরা দেখতে থাকো, তাহলেই অঙ্ক সম্বন্ধে যে ভয় বা যে পরীক্ষার হলে যে টেনশনের একটা বিষয় ছিল সেটা সম্পূর্ণ দূর হয়ে যাবে। আজকের মতো এখানেই শেষ করলাম।